ভোটের পক্ষে হুমায়রা সরকারের যে প্রচার সেটা কি কোনোভাবে বিএনপির বিরুদ্ধে প্রচার, অথবা এই গণভোট নিয়ে বিএনপির পক্ষ থেকে নজরুল ইসলাম খান এমনকি মির্জা সাহেবও আজকে বলেছেন যে তারাও হ্যাঁর পক্ষে, কিন্তু খুব কম বিএনপি প্রার্থীকে হ্যাঁর পক্ষে অবস্থান নিতে আমরা দেখছি। ফলে এটাকে কিভাবে দেখেন এবং সরকার এটা প্রচার না করলে আসলে কি ক্ষতি হতো? আচ্ছা, প্রথমে আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি একটা পার্সোনাল অ্যাটাক করব। জাহিদ ভাই হচ্ছে বিএনপির থিঙ্ক ট্যাঙ্ক। বিএনপি কেন উনাকে ওন করে না, যথাযথভাবে সম্মান করতে পারে না, যে উনি বিএনপিকে ওন করে বলতে পারে না আমি বিএনপি করি? এটা বিএনপির দুর্ভাগ্য না উনার, আমি জানি না। আমি এটা ব্যাখ্যা করব। হ্যাঁ, এইটা আমি তো মনে করি বিএনপির মানে দল হিসেবে বিএনপির নিজেদেরকে অনেক সৌভাগ্যবান মনে করা উচিত যে উনার মতো এরকম একটা থিঙ্ক ট্যাঙ্ক উনাদেরকে সাপোর্ট করে, উনাদেরকে ডিফেন্ড করে। উনি একটু আগে বলছিলেন যে বিএনপির দুর্নীতির বিরুদ্ধে যে বক্তব্য জামাত দিয়েছে সেটা উনারা ডিবাঙ্ক করেছেন, কিন্তু উনি আবার বিএনপি করেন না। আমি আশা করব উনি মাঝে মাঝে এনসিপিকেও ডিবাঙ্ক করবেন, এনসিপির বিরুদ্ধে বক্তব্যগুলো, তাহলে আমরা উনার শুধু সাংবাদিক পরিচয়ের উপর ভরসা রাখতে পারবো। ধরেন উনার রাজনৈতিক, হ্যাঁ ওই তো রাজনৈতিক। আমার প্রশ্ন বলেন। আচ্ছা, তো এখন আপনার যে উত্তরটা, সরকারের বিরুদ্ধে বিভিন্ন জায়গায়, যেমন আজকেও আরেকটা জায়গায় কথা বলতে গিয়ে আমি দেখলাম যে কেউই না প্রশ্নগুলো নিয়ে বা সংস্কার প্রস্তাবনাগুলো কি এসছে সেইটা নিয়ে আলোচনাতে ফোকাস করার চেয়ে ফোকাস করছে সরকার এটা প্রচারণা করতে পারে কিনা। ওয়্যারএস এই শেষ মুহূর্তে সমস্ত মিডিয়া এবং সরকারের প্রথম এবং প্রধান কাজ হওয়া উচিত ছিল প্রস্তাবনাগুলো কি এবং এই 4টা প্রশ্নের ব্যাখ্যাটা কি। এইটা না করে যখন আপনি এই হ্যাঁ না এর ডিবেট চালিয়ে যান, ওই যে শাপলা কলিয়া শাপলার ডিবেটটা অনেক দিন চললো, কিন্তু আসলে যে এইটা অন্যায় হচ্ছিল, সেইটার কেন অন্যায় হচ্ছিল সেই আলোচনাটা হচ্ছিল না। কারণ এই আলোচনাগুলো যখন আপনি যৌক্তিকভাবে মানুষকে প্রস্তাবনাগুলো না বুঝিয়ে আপনি খালি হ্যাঁ করতে পারে কিনা, না বলতে পারে কিনা, সরকার প্রচারণা, এই কথাগুলো যখন চলতেই থাকবে, তখন দিন শেষে মূল যে এসেন্সটা, যেটা প্রয়োজনীয় মানুষের বোঝা, সেটা হারায় যাচ্ছে। বিএনপি কি হ্যাঁ ভোটের পক্ষে? এখন বিএনপির কর্তা ব্যক্তিরা উনারা বলছেন যে আমরা হ্যাঁতে, আর মাঠে যেয়ে ধরেন গতকালকেই সেনবাগের একজন বিএনপি প্রার্থীর প্রচারণাকারীদের দেখলাম মাঠে, একদম ভিডিও আছে, আপনি সময় দিলে আমি পরে দেখাবো, ওনারা না ভোটের ক্যাম্পেইন করছে, এবং আরো কয়েকদিন আগেও এখানে দেখিয়েছে, এরকম বহু জায়গায়। এখন আমার দুঃখটা হচ্ছে যে উনারা হ্যাঁ ভোটের কথাও বলে, আবার সাথে এটাও বলে যে সব প্রশ্নে আমরা একমত না। তাতে কি মানুষের বিভ্রান্তি হচ্ছে। এখন আমার জানার ইচ্ছা, এই বিভ্রান্তি তো প্রশ্নের কারণেও হতে পারে, আমার জানার ইচ্ছা যে ঠিক কোন জায়গায় আপনি দ্বিমত করছেন, এটা মানুষকে বলেন। আমার মতামত কি, ধরেন প্রথম প্রশ্নটা কি, প্রথম 3টা প্রশ্নের শেষ প্রশ্নটা তো 3টা প্রশ্নের সামারি। প্রথম 3টা প্রশ্নে কি বলা আছে, ধরেন দ্বিতীয় প্রশ্নে নারীদের আসন বৃদ্ধি, তারপর হচ্ছে এরপরে 30টা প্রস্তাবে, হ্যাঁ 30টা প্রস্তাবে সবাই যে ঐকমত্য কমিশনে একমত হয়েছে সেইটাতে সবাই রাজি কিনা। আর প্রথম প্রশ্নটা হচ্ছে সাংবিধানিক যে প্রতিষ্ঠান এগুলো স্বতন্ত্রভাবে চলবে কি চলবে না। এইটা যদি স্বতন্ত্রভাবে চলতে না পারে, বাংলাদেশে আবার একটা শেখ হাসিনা সরকার হবে, যেখানে পুলিশকে সরকার হুকুম দিলে পুলিশ মানুষকে নির্বিচারে গুলি করতে পারবে।